নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজও আমরা চলে এসেছি নতুন আরো একটি গল্প নিয়ে। আজ আমরা শুনব কুকুর চিত্রজ্ঞা। এক গ্রামে বাস করত অনেকগুলো কুকুর। তাদের কোনো প্রভু ছিল না। বেওয়ারিশ পথে ঘাটে ঘুরে ঘুরে দিন কাটত। হাট বাজার এখানে ওখানে যা পেত খেয়ে পেট ভরাতো। একবার সেই দেশে হলো আকাল। গায়ের লোকেরা না খেতে পেয়ে মরা পড়তে লাগলো। পথের কুকুরদেরও সেই দশা, খাবার আর মেলে না। মরা মানুষ খেয়ে তাদের চলতে লাগলো। কুকুরদের মধ্যে একজনের নাম ছিল চিত্রজ্ঞা। তার গা ছিল সাদা কালো রং। সে একদিন সঙ্গীদের কাউকে কিছু না বলে সেই গ্রাম ছেড়ে অন্য দেশে চলে গেল। সেখানে সে দেখল খাবার দাবারের কোনো অভাব নেই। লোকজন হেসে খেলে দিন কাটাচ্ছে। সুযোগ বুঝে সে পথের পাশের একটা বাড়িতে টুক করে ঢুকে পড়ল। এক ঘোমটা পড়া বউ দাওয়ায় বসে মুখ নিচু করে আপন মনে চাল বাচ্ছিল। ঘরের দরজা ছিল খোলা। চিত্রজ্ঞা ভয়ে ভয়ে এদিক ওদিক উকিঝুঁকি মেরে দেখল বউটা তার দিকে তাকাচ্ছে না। ঘরে অন্য মানুষও নেই। সাহস করে সে সোজা রান্নাঘরে ঢুকে গেল। তারপর আর কি, অনেক দিন পরে পেট ভরে ভালো মন্দ খেয়ে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলো। তখনই বউটি তাকে খেয়াল করলো। রাস্তায় বেরিয়ে আসতেই পড়ল এলাকার কুকুরদের দলের মুখে। তারা ঘেউ ঘেউ করে ঘিরে ধরল চিত্রজ্ঞাকে। বেচারি একা একজন এতগুলো কুকুরের সঙ্গে পারবে কেন? আঁচড় কামড় খেতে খেতে তার অবস্থা নাস্তানাবুদ। কোনো মতে লেজ গুটিয়ে দৌড়ে একটা ভাঙা ঘরে ঢুকে প্রাণ বাঁচালো। দেখা গেল সেই দেশের বৌঝিয়েরা তেমন সাবধানী নয়। কুকুর বেড়ালের দিকে খুব একটা খেয়াল রাখে না। আছেও তাদের অঢেল। খাবার দাবার ভালো ক্ষেত খামারে হয়ও খুব, কিন্তু হলে কি হবে? খাবার জুটলেও দুই একদিন পর পর চিত্রজ্ঞাকে এলাকার কুকুরদের পাল্লায় পড়ে নাস্তানবুদ হতে হয়। কপালে জোটে বেধড়ক আঁচড় ও কামড়। এইভাবে আর কাহাতক পারা যায়? জাত ভাইদের হাতেই জোটে দুর্ভোগ। একেবারে অতিষ্ঠ হয়ে উঠে সে, সারা গায়ে ব্যথা, এখানে ওখানে ঘা, রক্তের দাগ। শেষমেশ একদিন খাবার দাবারের নিকুচি করি বলে সেই দেশ ছেড়ে ফের নিজের দেশের পথে পা বাড়ালো। সে ভাবল, দুর্ভিক্ষ হোক যাই হোক, নিজের দেশে নির্ভয়ে থাকা অনেক ভালো। নিজের দেশের জাত ভাইয়েরা সবাই তো তাকে চেনে জানে। তেড়ে ফুড়ে তো আর কামড়াতে আসবে না। আর তেমন হলে কেউ না কেউ তার দলে থাকবে, তার পক্ষ নেবে। চিত্রজ্ঞাকে ফিরে আসতে দেখে পুরনো সাথীদের মধ্যে যারা বেঁচে ছিল ছুটে এসে তাকে দেখতে এলো। সে বেঁচে আছে জেনে সবাই একচোট ঘেউ ঘেউ করে খুশি প্রকাশ করলো। সেও মুখ তুলে তাদের সঙ্গে প্রাণ খুলে ঘেউ ঘেউ করলো। বুকটা হালকা হয়ে গেল। এতদিনে বুঝতে পারলো স্বাধীনতা কি। তারপর সঙ্গীরা জানতে চাইল নতুন দেশটা কেমন, কত দূরে। আর একজন বলল, কি ভাই, বিদেশে ছিলে কেমন? খাবার দাবার অমিল নয় তো? লোকজনের চালচলন কেমন ধারা? আর জাত ভাইরা কেমন? অনেকগুলো প্রশ্ন শুনে চিত্রজ্ঞা বলল, রাখো রাখো, একটা একটা বলি। কিন্তু বিদেশের কথা বলবো কি? খাবার দাবার অঢেল, বৌঝিয়েরাও ভালো অসাবধান। ঘরে ঢুকে হাঁড়ি ভাঙলেও কেউ খেয়াল করে না। আমি তো তাজ্জব। আর বিলে ধান, মাছ, গরু বাছুর অঢেল। সত্যি সত্যি হয়ে কি লাভ? সেখানকার জাত ভাইরা হলো শত্রু। শুধু শত্রু না, মহাশত্রু। তাদের উৎপাতে টিকতে না পেরে নিজের দেশে ছুটে এলাম। এখানে অল্প স্বল্প যা জোটে তাতেই সই। উপোস দেব তাও ভি আচ্ছা, তবুও নিজের দেশ ভালো। দেশের মাটিতে নিশ্চিন্তে শোয়া যায়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইরকমই মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।